নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু তালেব। তিনি আমাদের সাথে আছেন। আমরা জানতে চাইবো তার কাছে, আপনি বিজয়ী হয়েছেন ইতিমধ্যে, আমরা বেসরকারিভাবে বিজয়ী নিশ্চিত হয়েছি। আপনি প্রথম যে আপনার যারা সমর্থকরা আছেন, আপনার জনগণ, তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং এই বিজয় কাকে উৎসর্গ করবেন? অসংখ্য ধন্যবাদ। নবগঠিত প্রথম ঈদগাঁও উপজেলায় প্রথম উপজেলার নির্বাচনে ঈদগাঁওবাসী আমাকে তাদের মূল্যবান ম্যান্ডেট দিয়ে শত প্রতিকূলতার মধ্যেও লড়াই সংগ্রাম করে আমার টেলিফোনের সমর্থকরা কর্মীরা যুদ্ধ করে তাদের বিজয় সুনিশ্চিত করেছে। তবে আজকে একটা দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে। আমার একজন কর্মী, সে 21 দিন আমার সাথে এই নির্বাচনী যুদ্ধে সারথি ছিল, সে তার এই কাঙ্ক্ষিত বিজয়টা দেখতে যেতে পারেনি। একজন কুলঙ্গার, যিনি আমার নির্বাচনী প্রতিপক্ষ ছিল, তার প্রত্যক্ষ নির্দেশেই সফুর আলমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই এবং আমার এই বিজয়টি এই সফুর আলমের জন্য উৎসর্গ করলাম। যেহেতু নবগঠিত উপজেলা, সেই হিসেবে আপনি প্রথম চেয়ারম্যান, কি কি কাজ করবেন প্রথমে আপনি? না, আমাদের এই উপজেলাটা এখন একটা কাগজের উপজেলা, শুধু একটা গেজেটের কাছে, আমাদের আর কিছুই নেই। এই উপজেলায় একটা পরিপূর্ণ উপজেলায় রূপ দেওয়ার জন্য যে কাজগুলি করতে হবে সেগুলো আমাকেই করতে হবে। কোন কাজ প্রাধান্য দিবেন? তারুণ্যকে নিয়ে কাজ করবেন নাকি নারীদের নিয়ে কাজ করবেন, এরকম কোনো আপনার আশা আছে কিনা? আমি প্রথমে এলাকার শিক্ষা, তারপর স্বাস্থ্য, তারপর এরপরে বিচ্ছিন্ন জনপদ উন্নয়নের। আপনি গেল 40 বছর ধরে রাজনীতি করছেন, এর থেকে জনপ্রতিনিধি হলেন প্রথমবারের মতো, এই অনুভূতিটা আসলে আমার সুদীর্ঘ 41 বছর রাজনৈতিক জীবনে জনগণের জন্য কিছু করতে পারিনি, জনপ্রতিনিধি হতে পারিনি। জনগণ আমাকে সেই সুযোগটা দিয়েছে, আমি জনগণের সেই মর্যাদা রক্ষা করবো। আমি আমার নির্বাচনী প্রতিনিধি জনসভায় এই কথা বলেছি। অনেকেই বলছে এই বিজয় ঈদগাঁওবাসীর বিজয়, এরকম একটি স্লোগানে আমরা দেখতে পেয়েছি। অবশ্যই এই বিজয় ঈদগাঁওবাসীর বিজয়। আমার এই নির্বাচনে আপনি দেখেছেন, গত 19 তারিখে আমি একটা নির্বাচনী শেষেরই করেছি। আপনি বিশ্বাস করবেন, আমার শুধু 10,000 টাকা খরচ হয়েছে। 500 মোটরসাইকেল ছিল, 100 মতো গাড়ি ছিল, আমি কাউকে ডাকিনি। সবাই ভালোবাসার নিদর্শন, যার যার দায়িত্ব মনে সবাই আসছে। আমি 10,000 টাকা আমার খরচ হতো না। আমি আমার ছোট 20টা ছোট ভাইকে 500 টাকা করে তেলের টাকা দিয়ে ওরা নিতে চাইনি, আমি জোর করে দিচ্ছি। আপনার পরিবারের উপর হামলার ঘটনা ঘটছে, ইভেন আপনার উপরে হামলা হয়েছে, এটি কারা করেছে এবং চিহ্নিত করতে পেরেছেন? সবাই চিহ্নিত মানুষ। নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ওরা দুপুর থেকে কাজগুলো শুরু করেছে। 1:31 মিনিটের সময় আমি বিজেপির গাড়ির পিছনে পক্ষলে দিয়ে আসতেছিলাম, হঠাৎ শামসুর আলম গাড়ি থেকে আমাদের উপর হামলা করেছে। এরপরে সোহেলের উপর হামলা করেছে। ঈদগাঁও জনপ্রিয় চেয়ারম্যান 28 তারিখ যাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে, তাকে হত্যার উদ্দেশ্যে তাকে লাঠি দিয়ে বাড়ি মারা হয়েছে। আমার একজন কর্মীকে শুধু শেষ 3:30 দিকে চুরি মেরেছে ওই শামসুল আলমের এজেন্ট, স্পট ডেট করছে, একজনের মাথা ফেটে দিচ্ছে। আমার ছেলেকে বিজেপি পিটাইছে, আমার বউর গায়ে হাত দিচ্ছে, অনেক ঘটনা ঘটাইছে আজকের এই দিনে। আমরা দেখেছি আপনার নির্বাচনী এলাকায় প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান আপনাকে সমর্থন দিয়েছে, তাহলে কি তাদের নিয়েই উপজেলাটা অনেকটা অন্যান্য উপজেলার চেয়ে আরো ভালো করে সাজানো? না, যে 5 জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ব্যক্তিগতভাবে আমার সাথে সবার সাথে সম্পর্ক মধুর, ওরা আমার সাথে থাকবে এবং আমার এই উপজেলাকে পরিপূর্ণ উপজেলায় রূপান্তরিত করতে গেলে এই চেয়ারম্যানের কোনো বিকল্প নেই। এই 5 জন চেয়ারম্যান, 45 জন মেম্বার, 15 জন মহিলা মেম্বার, টোটাল 65 জনের সংসার এটা। আমি 66 জন। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম নবগঠিত ঈদগাঁও উপজেলার নতুন প্রথম চেয়ারম্যান আবু তালেবের সাথে। তিনি বলছিলেন তিনি যে তার কর্মী নিহত হয়েছেন, তাকে উৎসর্গ করছেন আজকের বিজয়। আমি আপনাদের সাথে ছিলাম শাহেদ হোসেন মুবিনের।